আগামী কালকে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য আমরা যাব। বাবা গো, তোমার বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ব্যবসা করে আর বাড়িতে আসতে পারেননি। আমার ভাইরা নবীজিকে সারা রাত বুঝ দিলেন, দেওয়ার পরে সকালবেলায় নবীজিকে নিয়ে মা আমিনা এবার রওনা হয়েছে। ওই তো দেখা যায় খাজা আব্দুল্লাহর কবর, মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গা। খাজা আব্দুল্লাহর কবর একটু উঁচু দেখা যায়। মা আমিনা আমার নবীকে নিয়ে গেলেন, নবীজিকে দেখিয়ে দিলেন, ওই তো তোমার বাবার কবর। আমার আপনার নবী বাবার কবরের মাটিগুলো এরকম করে লাড়াচাড়া দিচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছে। ওইদিকে মা আমিনা তেমন কথা বলতে পারে না, একটি কথাই মা আমিনা বলে, প্রাণের স্বামী আমার, দেখেন আজকে আপনার কবরের পাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার আল্লাহ ডাক দেয় মালাকুল মওতকে, মালাকুল মওত আজরাইল রে, আজকে তোকে আমি কঠিন একটি আদেশ করিব। মালাকুল মওত আজরাইল রে, যা রে যা, তাড়াতাড়ি ওই যে মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গায় চলে যা। ওইখানে গিয়ে দেখ আমার বন্ধুর মা স্বামী বলে ডাক দিচ্ছে, আর আমার বন্ধু বাবা বাবা বলে ডাক দিচ্ছে। মালাকুল মওত আজরাইল রে, এই মুহূর্তে যা আমার বন্ধুর মার জানখানা কবজ করে নিয়া। মালাকুল মওত আজরাইল বলে, মাবুদ, এত বড় কঠিন হুকুম আমি পালন করিতে পারিব না। আমার আল্লাহ বলে, না, তোর পালন করতেই হবে। মালাকুল মওত বলে, প্রভু গো, তোমার বন্ধুর বাবা নেই, মাও যদি চলে যায় তোমার বন্ধুকে কে দেখাশোনা করবে? আমার আল্লাহ বলেন, যার কেউ নেই তার জন্য রয়েছি আমি আল্লাহ। আল্লাহু আকবার বল। আমার ভাইরা, মা আমিনা জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি বাবা বাবা বলে ডাক দিচ্ছে, বাবার ডাকে সাড়া দেয় না, দেবেও তো না, সম্ভব না। এইবার দেখা যায় আমার আপনার নবী মা যখন জমিনের মধ্যে শুয়ে পড়লেন, নবী আমার বুঝতে পারলেন আমার মাও বুঝি আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার নবী মা আমিনার বুকের উপর মাথা দিয়ে বলে, মা, এতক্ষণ পর্যন্ত বাবাকে বাবা বাবা বলে ডাক দিয়েছি, মা, বাবাই আমার ডাকে সাড়া দেয়নি, মাগো, এখন বুঝি তুইও আমার থেকে বিদায় নিয়ে চলে যাবি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, মা মা বলে কান্না শুরু করে দিয়েছে। এমন সময় দেখা যায় নবীজির মা মা আমিনা আমার নবীকে, শিশু নবীকে শোক সাগরে ভাসিয়ে মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবী মায়ের গলা ধরে বলে, মা, তুইও আমার থেকে চলে গেলি রে মা, মা, তুইও আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি মা। আমার ভাইরা, নবীজি এক সময় সাহাবা ইকরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করিতেছেন। নবীজির আলোচনা যখন শেষ হয়ে গেল, এমন সময় দেখা যায় একজন সাহাবীর সন্তান দুটি চোখের পানি গুলো গর 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 করে ছেড়ে দিয়ে কাঁদে। আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলেন, শুধু ওজুদাস
শুধু বুঝো দাস রহমতাল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন মসজিদে ও শুধু হামারো ये জমিন। तमाम সৃষ্টি জীবের জন্য নবীকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীর উম্মতেরা গো, নবীজি যখন দেখলেন জাহান্নামের আলোচনা শুনে ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী এবার ওই ছোট্ট বাচ্চাকে এবার বলে, ও আল্লাহ পাকের বান্দা, তোমার কি হয়েছে? কি জন্য তুমি চোখের পানি ছেড়ে দিয়ে এমনি করে তুমি কান্না করিতেছো? এবার ছোট্ট বাচ্চা বলেন, হুজুর আপনি আলোচনা করলেন, আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করলেন, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ছোট্ট বাচ্চা এবার বলে, হুজুর আপনি আলোচনা করলেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে, তাই যদি হয় নবীজি, আমি আমার আম্মুকে আমি দেখেছি, আমার আম্মু যখন চুলার ভিতরে লাকড়ি দিত, আমার আম্মু যখন চুলার ভিতরে খড়ি দিত, ওই সময় আমি দেখেছি আমার মা চুলার ভিতরে ছোট ছোট খড়িগুলো আগে দিয়েছে। এরপরে যখন চুলা ধাউ 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 করে যখন জ্বলে উঠেছে, ওই সময় বড় বড় খড়িগুলো চুলার ভিতরে আমার আম্মুকে আমি দিতে দেখেছি। হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে, তাই যদি হয় নবীজি, আমার আম্মুর মতো বুঝি, আমার আম্মুর মতো বুঝি আমার আল্লাহ জাহান্নামে যদি মানুষদেরকে দেয়, তাহলে বুঝি ছোট ছোট মানুষগুলো আগে জাহান্নামে দেবে। হুজুর ওই জাহান্নামের কথা শুনে আমি চোখে পানি রাখতে পারছি না। আমার মতো ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে আল্লাহ বুঝি আগে জাহান্নামে দেবে, এরপরে বড় বড় মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই জন্যে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছি। আমার নবী এবার ছোট্ট বাচ্চাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ধরার পরে এবার বলেন, এড়ে সাহাবীর সন্তান, তুমি এত ছোট মানুষ হইয়া তোর ভিতরে জাহান্নামের এত ভয়, এড়ে আল্লাহর বান্দা রে, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে জাহান্নামে দেবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা, এই বাচ্চাটিও জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। অথচ আমাদের অনেকের বয়স 40 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকলো না। তাই তো কবি বলেন, চেহেল সালে চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তো از حال طفل نگشت، مزاج تو از حال طفل نگشت। 40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার ভিতর থেকে ছেলেবেলার ভাব দূর হলো না। নবীর উম্মতেরা গো, আমি অনেক সময় এই কথা বলি, 40 বছর পার হয়ে যায়, এখনো ওই যে চার স্টলে গিয়ে 1 কাপ চার অর্ডার দিয়ে দেখা যায় 3 ঘন্টা সেখানে বসে থাকে। নবীর উম্মতেরা গো, আর কোন দিন আমল করবেন? এড়ে যুবক ভাইরা, তোমাদেরকে যদি বলা
হয়, ভাই নামাজ কেন পড়ো না, রোজা কেন রাখো না? অনেক সময় দেখা যায় যুবকেরা বলে, হুজুর এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি, সামনে নামাজ পড়ব, সামনে রোজা রাখিব, সামনে 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 করিতে করিতে দেখা যায় মালাকুল মওত আজরাইল এসে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, কদর করো। এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই যৌবনের মূল্যায়ন করো, কেননা এই যৌবন হচ্ছে জীবনের সৌন্দর্য। নবীর উম্মতেরা গো, একবার যদি এই যৌবন চলে যায়, জীবনে আর কোনো দিন এই যৌবন কিন্তু ফিরে আসবে না। নদীর স্রোত আর ঢেউ যেটা একবার চলে যায়, ওইটা কোনো দিন আর কিন্তু ফিরে আসে না। এই আমার যুবক ভাইরা, এই জন্যে তোমাদেরকে আমি বলে যাই, ভাই পায়ে যদি হাত রাখতে বলো তবুও তোমাদের পায়ে হাত রেখে বলবো, ভাই গো, কোন দিন যেন তোমার কাছে মালাকুল মওত এসে যায়, আমার কাছেও মালাকুল মওত এসে যায়। সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। তোমাদেরকে নামাজের কথা বললেই বলো, হুজুর এখনো সময় হয়নি, আরো কিছুদিন পরের থেকে নামাজ পড়া ধরবো। নবীর উম্মতিরা গো, ছোট্ট একটি কথা আপনাদেরকে বলে যাই। মনে করেন আপনার আব্বা, আপনার আম্মা আপনাকে বলে দিয়েছে, বাবা আমার জন্য বাজার থেকে পান আনতে কিন্তু ভুল করবে না। রে বাবা, আমার পান ফুরিয়ে গিয়েছে, আমার জন্য পান এনে দিবা। আপনি এবার চলে গেলেন বাজারে, আপনার মা আপনার বাবা একবার দুবার তিনবার অথবা পাঁচবার আপনাকে পানের কথা বলেছে, অথবা অন্য কোনো সওদার কথা বলছে, কিন্তু আপনি ওটা না এনে বাড়িতে চলে এসেছেন। আপনার মা তখন বলতেছে, বাবা গো, তোকে একবার দুবার নয় 5টি বার তোকে আমি এই সওদা আনার জন্য বলেছিলাম। বাবা, সকল সওদা করলি, কিন্তু আমার পানের কথা তোর মনে থাকলো না। আমার ভাইরা বাবারা, মা বাবা কিন্তু আপনার প্রতি ওই সময় কিন্তু নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়। মাত্র মা বাবা বলছে একবার দুবার অথবা 5 বার বলেছে, 5 বার বলার কারণে যদি আপনি পান কিনতে ভুলে যান, আপনার আব্বা আম্মা যদি আপনার উপর বেজার হয়ে যায়, তাহলে আমার আল্লাহ কোরআনে কারিমে 1 নয় 2 নয় 82 জায়গায়, কোরআনে 82 জায়গায় সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলছেন। নবীর উম্মতেরা গো, এরপরে দেখা যায় প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন মসজিদ থেকে আমাদেরকে ডাক দিচ্ছে। এরপরেও যদি আমরা মসজিদে না যাই, আমার আল্লাহ কিন্তু আমাদের প্রতি বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্যে আমি আপনাদেরকে বলে যাই, এরা যুবক ভাইরা, বলা যায় না কোন সময় যেন মালাকুল মওত আজরাইল মোদের নিকটে আসে। আমার হাতের ভিতরে দেখেন এই যে 2টি আঙ্গুল, কয়টি আঙ্গুল? 2টি আঙ্গুল। এটা যেমন সত্য, নিজে চোখে দেখলেন হুজুরের হাতে 2টি আঙ্গুল, এটা যেমন সত্য, প্রত্যেকটি মানুষের 2টি জীবন, একটি জীবন দুনিয়ার জীবন, আরেকটি জীবন আখিরাতের জীবন। একটি জীবন চিরস্থায়ী জীবন, আরেকটি জীবন ক্ষণস্থায়ী জীবন। নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, আল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। নবীজি বলেন, সাহাবীরা, মনে করো তোমাদের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি যদি সমুদ্রের পানির ভিতরে এরকম করে হাতের আঙ্গুল দাবিয়ে দেয়,
দেওয়ার পরে হাতের আঙ্গুল উঠাও, উঠানোর পর দেখো তোমার হাতে কতটুক পরিমাণ পানি জমা হয়েছে। নবীজি বলেন, সাহাবীরা রে, যতটুক পরিমাণ পানি তোমার হাতে জমা হয়েছে মনে করো ওইটা হলো দুনিয়ার জিন্দিগি, আর অবশিষ্ট পানি যেটা সমুদ্রের ভিতরে আছে ওইটা হলো আখিরাতের জিন্দিগি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দিগির চেয়ে আখিরাতের জিন্দিগি ছোট না বড়? শুধু বড় নয়, এক কথায় যার শুরু আছে শেষ নেই, ওই জিন্দিগি আমাদের সামনে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এক কিসিমের মানুষ ওই আখিরাত বিশ্বাস করে না, কবর হাসর এগুলো বিশ্বাস করে না। তাদের ভাষা আল্লাহ নকল করে বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। তারা বলে দুনিয়ার জীবন, দুনিয়ার সুখ, দুনিয়ার দুঃখ দুনিয়াতেই শেষ, মৃত্যুর পর সুখ দুঃখ কিচ্ছু থাকবে না, এমনকি মৃত্যুর পর আর জীবিত হওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। তারা হচ্ছে কাফের, মুশরিক। আপনারা বলেন তো, মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন কিনা? আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই মাটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই মাটির সাথে একসময় আমরা মিশে যাব। মাটি থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার আমাদেরকে পূর্বের ন্যায় মানুষ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নেই? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহু আকবার। কাফেরদের তো এটাই বিশ্বাস হয় না যে মানুষগুলো মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে নিষ্পিষিত হয়ে যাবে, এরপরে আবার পুনরায় কিভাবে মানুষ বানানো সম্ভব? তাদের মাথায় ধরে না এটা। তাদের কথায় আল্লাহ পাক তাদের কথার জবাব আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর তাদেরকে বলে দিন, আমি আল্লাহ যখন প্রথমবার মানুষ বানিয়েছিলাম তখন আমার কাছে কোনো নমুনা ছিল না। নমুনা ছাড়া কোনো জিনিস বানানো কিন্তু কঠিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে কিন্তু কঠিন না, আবার ভুল বুঝেন না। আল্লাহর কাছে কঠিন না। আল্লাহ পাক যদি বলে সোনার বাংলা সোনার হয়ে যা, হতে মনে হয় 2-4 দিন সময় লাগবে নাকি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যদি বলে কুন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমাদের জাতির পিতা নামটা যেন কি? জোরে বলেন। এই 5 আগস্টের পরের থেকে নাকি? হ্যাঁ, নাকি আগের থেকেই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। একবার আল্লাহকে বলে, আল্লাহ মানুষগুলো মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ আবার মানুষগুলো জীবিত করবেন। আল্লাহ গো, কেমনে জীবিত করবেন আমাকে একটু বলবেন না? আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে একটু বলেন, আমি একটু শুনতে চাই। আল্লাহ পাক বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন
ثم ادعهن يأتينك سعيا আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি চারটি পাখি নাও, এই পাখিগুলো নিয়ে তুমি পালতে থাকো, পোষ মানাতে থাকো। এক পর্যায়ে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ চারটি পাখি নিলেন, এই পাখিগুলো এবার নিয়ে এবার পালতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ইব্রাহিম এই চারটি পাখি তুমি জবে দাও। ইব্রাহিম নবী এবার চারটি পাখি এবার জবে দিলেন। জবে দেওয়ার পরে অতঃপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম এই পাখিগুলোর গোশত তুমি এক জায়গায় মিশ্রিত করো। আমার ভাইরা বাবারা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবার এই পাখিগুলোর গোশত এক জায়গায় করলেন, এক জায়গায় মিশ্রিত করলেন। অতঃপর আল্লাহ পাক বলেন ইব্রাহিম ওই যে চারটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে এই পাখির গোশতগুলো তুমি রেখে আসো। ইব্রাহিম নবী এবার তাই করলেন। চারটি পাহাড়ের উপরে এবার প্রথম পাহাড়ে কিছু রাখলেন, দ্বিতীয় পাহাড়ে আরো কিছু রাখলেন, তৃতীয় পাহাড়ে রেখে চতুর্থ পাহাড়ে সবটুকু রেখে এবার চলে আসলেন। আমার আল্লাহ এবার ইব্রাহিম নবীকে ডেকে বলেন ইব্রাহিম রে ওই পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। ইব্রাহিম নবী ওই পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দিচ্ছে, এ কবুতর, এ ময়ূর, এ ময়ূর, এ মোরগ, কাক, আয় আয় আমার কাছে আয়। ইব্রাহিম নবী যেমন এরকম করে যেন ডাক দিতে দেরি, কিন্তু পাখিগুলো যেখানে যেখানে তার অংশগুলো ছিল সেখান থেকে পুনরায় আবার পাখি হয়ে ইব্রাহিম নবীর হাতে আসতে দেরি নয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম আমি আল্লাহ হাসরের ময়দানে এমনি করে একটি ডাক দেব রে। আমার আল্লাহ হাসরের ময়দানে যে ডাকের মাধ্যমে মানুষগুলো একত্রিত করবে, আল্লাহ পাক বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় নম্বর ফু। ইসরাফিল যখন তৃতীয়বারে ফুৎকার দেবে, সিংহায় ফু দেবে, ওই সময় মানুষগুলো যে যেখানে আছে ওখান থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, তাহলে বলেন তো আমাদের মৃত্যুর পরে আবার আল্লাহ পাক জীবিত করবেন কিনা? নবীর উম্মতেরা গো, ওই দিন তো আমাদের অনেক পরে, আগে আসবে আমাদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি বলেন মাউতুকা আসিন, মাউতুকা আসিন, কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। তবে কে কোন দিন মৃত্যু বরণ করবে সেটা বলা যায় না, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। الله أكبر বলেন। যার মৃত্যু যে সময় আল্লাহ পাক নির্ধারণ করেছেন তার এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরেও সে মৃত্যুবরণ করবে না, যথা সময় সে মৃত্যুবরণ করবে। ছোট্ট একটি ওয়াকিয়া বলে আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। কার মৃত্যু কোন সময় হবে কেউ জানে না। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি যখন তার মার গর্ভে, তার বয়স মাত্র 6 মাস, খাজা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য গিয়েছিলেন, কিন্তু ব্যবসা থেকে আসতে পারেননি। এমন জ্বর হলো যে সেখানে সে মৃত্যুবরণ করলেন। মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গা,
সেই জায়গায় তার দাপন হলো। খবরটি যখন মা আমিনার কাছে চলে এসেছে, মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীর উম্মতেরা গো, এবার দেখা যায় আমার নবী দুনিয়ার বুকে যখন চলে আসলেন, আসার পরে হালিমাতুস সাদিয়ার দুধ পান করলেন। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়ার দুধ পান করে এরপরে আবার নবীজি যখন নিজের বাড়িতে মা আমিনার কাছে চলে আসলেন, এখানে অনেক কথা আছে, সবগুলো কথাই আমি ছেড়ে দিয়েছি। আমার নবীর বয়স যখন 7 বছর বা 6 বছর হয়েছে, ওই সময় নবীজির মা আমিনা বলছে, বাবা গো, তোর বাবা ওই যে ব্যবসা করার জন্য গিয়েছে, শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় আমার আপনার নবী ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নবী আমার গিয়েছেন। আমার বাবা তো ব্যবসা করে ওই রাস্তা দিয়ে আসবে, ছোট ছোট বাচ্চারা এবার তারাও গিয়েছে, সকলেই মিলে এবার একটি জায়গায় জড়ো হয়েছে, ওখান দিয়ে আসবে যারা ব্যবসা করার জন্য গিয়েছে শাম সিরিয়ায়, ওখান দিয়ে আসবে। এবার ছোট ছোট ছেলেদের সাথে নবী আমার খেলতে গিয়েছেন। আসলেই কি খেলতে গিয়েছেন? আমার নবী খেলাধুলা করার জন্য গিয়েছেন। এটা ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরপরে র্যাকেট খেলা, এই খেলা খেলতে যাননি। ছোট ছোট বাচ্চাদের খেলা কেমন? আপনি যদি জিজ্ঞাসা করেন ছোট্ট বাচ্চার আম্মুকে, তোমার সন্তান কোথায়? বলবে ওই তো দেখো খেলতেছে। তাকিয়ে দেখবেন যে ধুলিবালি দিয়ে হাত দিয়ে লাড়াচাড়া দিচ্ছে। আর একজনকে জিজ্ঞাসা যদি করেন তোমার সন্তান কোথায়? বলবে খেলতেছে। আপনি দেখবেন একবার এই দিকে যায় আর একবার ওই দিকে যায়, ওটাই ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা। আজকে আমার আপনার নবী সেও খেলতে গিয়েছে। কি খেলা খেলবে? ওই যে শাম সিরিয়া থেকে ব্যবসা করে যার যার মতো চলে আসবে, যার যার সন্তানের বাবারা চলে আসবে, এই জন্যে তাদের এগিয়ে আনার জন্য ছোট ছোট বাচ্চারা রাস্তায় অপেক্ষা করিতেছে। আমার নবী ওই সমস্ত ছেলেদের সাথে গিয়েছেন, কিন্তু দেখা যায় ব্যবসা করে যারা আসতেছে, একজন এসে এবার ডাক দেয়, বাবা আব্দুর রহমান, আসো আসো, তুমি আমার কোলে আসো। আব্দুর রহমানের বাবা এবার নিজের সন্তানকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান এবার চলে গেলেন বাবার কাছে। বাবা এবার কমলা, এরপরে আপেল, কমলা, বেদানা এগুলো বের করে দিচ্ছে, সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরছে, সন্তানকে নিয়ে এবার বাড়ির দিকে রওয়ানা। এরপরে দেখা যায় একজন ডাক দেয়, বাবা আব্দুল জব্বার আসো। এড়া বাবা আব্দুল জব্বার, কই আসনি? আসো, তাড়াতাড়ি আসো। আব্দুল জব্বার এবার বাবার কোলে উঠলেন। বাবা এবার সন্তানকে কপালের ভিতরে চুমু দিচ্ছে, সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আপেল, কমলা, বেদানা বের করে দিয়ে উটের উপর সোয়ার হয়ে এবার নিজের বাড়ির দিকে রওয়ানা। এই দিকে দেখা যায় আমার আপনার নবী, সেও মনে করেছে আমার বাবাও বুঝি এসে আমাকে বাবা মোহাম্মদ বলে ডাক দিয়ে আমাকে কোলে নিয়ে বাড়িতে যাবে। কিন্তু না না, দেখা যায় সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। এরপরেও দেখা যায় নবীজিকে কেউ ডাকে না মোহাম্মদ বলে। আমার আপনার নবী মরুভূমির বালুর ভিতরে উপর হয়ে শুয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার ভাইরা বাবারা, এই খবর যখন মা আমিনার কাছে চলে যায়, আমিনা রে শুনছনি রে, তোমার সন্তান কিন্তু আজকে অভিমান করে বসে আছে। যতক্ষণ পর্যন্ত আমার বাবা এসে আমাকে মোহাম্মদ বলে ডাক না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মায়ের কোলে উঠব না, আমি বাড়ি যাব না। নবীজির আম্মা যখন এই কথা শুনলেন, মা আমিনা যেন পাগল
মতো হয়ে যায়। দ্রুত আমার নবীর কাছে চলে গেলেন, গিয়ে দেখে আমার আপনার নবী মরুভূমির বালুর উপরে শুয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছে। মা আমিনা এবার বলে, বাবা মোহাম্মদ চলো যাই, বাড়ি যাই। নবী বলেন, না মা, তোমার ডাকে আমি আজকে বাড়ি যাব না। তুমি না বলেছো আমার বাবা শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার আব্বু এসে আমাকে ডাক না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোলে উঠব না। মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা গো, তোমার বাবা কোথায় আছে? আগামীকালকে তোমার বাবার কাছে আমি নিয়ে যাব। এখন চলো যাই, বাড়ি যাই। সন্তানকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে গেলেন। সারা রাত সন্তানকে বুঝিয়েছে, বাবা গো, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারা আর কোনো দিন ফিরে আসে না। বাবা, আগামীকালকে তোমার বাবার কবর জিয়ারত করার জন্য আমরা যাব। বাবা গো, তোমার বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ব্যবসা করে, আর বাড়িতে আসতে পারেননি। আমার ভাইরা নবীজিকে সারা রাত বুঝ দিলেন। দেওয়ার পরে সকালবেলায় নবীজিকে নিয়ে মা আমিনা এবার রওনা হয়েছে। ওই তো দেখা যায় খাজা আব্দুল্লাহর কবর, মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গা। খাজা আব্দুল্লাহর কবর একটু উঁচু দেখা যায়। মা আমিনা আমার নবীকে নিয়ে গেলেন, নবীজিকে দেখিয়ে দিলেন, ওই তো তোমার বাবার কবর। আমার আপনার নবী বাবার কবরের মাটিগুলো এরকম করে লাড়াচাড়া দিচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছে। ওইদিকে মা আমিনা তেমন কথা বলতে পারে না। একটি কথাই মা আমিনা বলে, প্রাণের স্বামী আমার, দেখেন আজকে আপনার কবরের পাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার আল্লাহ ডাক দেয় মালাকুল মওতকে, মালাকুল মওত আজরাইল রে, আজকে তোকে আমি কঠিন একটি আদেশ করিব। মালাকুল মওত আজরাইল রে, যা রে যা, তাড়াতাড়ি ওই যে মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গায় চলে যা। ওইখানে গিয়ে দেখ আমার বন্ধুর মা স্বামী বলে ডাক দিচ্ছে, আর আমার বন্ধু বাবা বাবা বলে ডাক দিচ্ছে। মালাকুল মওত আজরাইল রে, এই মুহূর্তে যা আমার বন্ধুর মার জানখানা কবজ করে নিয়া। মালাকুল মওত আজরাইল বলে, মাবুদ, এত বড় কঠিন হুকুম আমি পালন করিতে পারিব না। আমার আল্লাহ বলে, না, তোর পালন করতেই হবে। মালাকুল মওত বলে, প্রভু গো, তোমার বন্ধুর বাবা নেই, মাও যদি চলে যায় তোমার বন্ধুকে কে দেখাশোনা করবে? আমার আল্লাহ বলেন, যার কেউ নেই তার জন্য রয়েছি আমি আল্লাহ। আল্লাহু আকবার বল। আমার ভাইরা, মা আমিনা জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি বাবা বাবা বলে ডাক দিচ্ছে, বাবার ডাকে সাড়া দেয় না, দেবেও তো না, সম্ভব না। এইবার দেখা যায় আমার আপনার নবী মা যখন জমিনের মধ্যে শুয়ে পড়লেন, নবী আমার বুঝতে পারলেন আমার মাও বুঝি আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার নবী মা আমিনার বুকের উপর মাথা দিয়ে বলে, মা, এতক্ষণ পর্যন্ত বাবাকে বাবা বাবা বলে ডাক দিয়েছি, মা, বাবাই আমার ডাকে সাড়া দেয়নি। মাগো, এখন বুঝি তুইও আমার থেকে বিদায় নিয়ে চলে যাবি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, মা মা বলে কান্না শুরু করে দিয়েছে। এমন সময় দেখা যায় নবীজির মা মা আমিনা আমার নবীকে, শিশু নবীকে শোক সাগরে ভাসিয়ে মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবী মায়ের গলা ধরে বলে, মা,
মা তুইও আমার থেকে চলে গেলি রে মা, মা তুইও আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি মা। দাসী উম্মাই মান্ডিকে বলে বাবা আয়া, বাবা আসো, তুমি আমার কাছে আসো, আজকের থেকে তুমি আমাকে মা বলে ডাক দেবে। আসলে সে মা নয়, খালার ফুবুকেও মা বলে ডাক দিলে মার শূন্যস্থান পূরণ হয় না। এ যুবক ভাইরা, অনেকের মা দুনিয়াতে জীবিত নেই, অনেকের বাবা দুনিয়াতে জীবিত নেই। মাহফিল থেকে যখন আমরা বাড়িতে যাব, আমাদের মা বাবা যাদের জীবিত আছে, আলহামদুলিল্লাহ আমার মা বাবা দুজন জীবিত। মাহফিলে আসলে একটু দেরি হলে বারবার ফোন দেয়, বাবা এখনো পৌঁছাওনি, আজকেও ফোন দিয়েছে। যাদের মা জীবিত আছে, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কেউ জাগ্রত হওয়ার আগে সর্বপ্রথম আপনার মা জাগ্রত হয়ে বলবে, বাবা আব্দুর রহমান আসছো। এই নিয়ামত আমরা অনেকে হারিয়েছি। বাবা কত কষ্ট করে সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানিয়েছে। হে যুবক ভাই, এ মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না ভাই। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। খুশি রাখবে জান্নাত পাবে, বেজার রাখবে জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মক্কা মদিনার ইমামও যদি হও, মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে, আল্লাহ পাকের জান্নাত নসিব হবে না। এই জন্য মা বাবার খেদমত আমাদের করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমার ভাইরা, আমাদের সবাইকে মরতে হবে, মৃত্যুবরণ সবাইকে করতে হবে। মানুষের কয়েকটি শ্বাসের সমষ্টির নাম হচ্ছে হায়াত। কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। মানুষের কয়েকটি শ্বাসের সমষ্টির নাম হচ্ছে হায়াত। মানুষ একটি করে শ্বাস ফেলে, সঙ্গে সঙ্গে তার জীবনের কিছু অংশ কেটে যায়। মানুষ যখন শেষ শ্বাস ফেলবে, তখন ওই মানুষটি হয়ে যাবে লাশ। একটি প্লেটের ভিতরে আপনি যদি বরফ রেখে দেন, এই বরফ প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু বরফ গলে গলে শেষ হয়ে যাবে। আমাদের হায়াত, এই হায়াতও কিন্তু প্রতি মুহূর্তে আমাদের হায়াত নামক দৌলত কিন্তু এরকম করে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আজকে এই সময় আমার ঘড়িতে এখন 11টা বেজে 35 মিনিট। এখন মনে করেন আজকের রাত্রিতে যদি আমাদের কারো মৃত্যু হয়, হতে তো পারে, পারে না? যদি আজকের রাত্রিতে আমাদের কারো মৃত্যু হয়, রাত্রিতে যদি দাফন করা সম্ভব না হয়, আগামীকাল সকাল বেলায় আমাদেরকে কবরে দাফন করবে। যদি রাত্রিতে মৃত্যু না হয়ে আগামীকাল সকাল বেলায় আমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, দিনের বেলায় তাকে কবরে দাফন করতে যদি নাও পারে, রাত্রিতে মাগরিবের নামাজের পর তাকে কবরের ভিতরে দাফন করবে। এটাও যদি না হয় ঈশার নামাজ পর তাকে কবরে দাফন করবে। তাও যদি না হয় রাত্র 10টার সময় তাকে কবরে দাফন করবে। তাহলে এখন দেখেন 11টা বেজে 36 মিনিট। এবার একটু চিন্তে ভাবনা করে দেখেন, তাহলে আজকে রাত্রিতে অথবা আগামীকাল দিনের বেলায় যদি আমাদের কারো মৃত্যু হয়ে যায়, তাহলে আগামীকাল এই সময় আমরা কোথায় থাকব? আহা, চিন্তে কি করেছি আমরা কোনো সময়? না, চিন্তেই যদি করতাম তাহলে এমনও মুসল্লি আছে, মসজিদের সামনের কাতারের মুসল্লি মসজিদে গিয়ে সামনের কাতারে দাঁড়ায়। এই মুসল্লি যখন মসজিদে নামাজ শেষ হয়ে যায়, মসজিদ থেকে বেরিয়ে এসে
টুপি আস্তে করে টান দিয়ে পকেটের ভিতরে ঢুকিয়ে, অথবা এমনও মুসল্লি আছে টুপিও মাথায় থেকে খোলে না। এই অবস্থাতে যেই মুসল্লিটা মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে নামাজ আদায় করলো একটু আগে, এই মুসল্লি 4 স্টলে গিয়ে দেখবেন এই মুসল্লিটা সামনের কাতারে বেগানা নারীদের নাচ গান দেখার জন্য বসেছে। কত বড় দুঃখ, কত ব্যথা লাগে এই সমস্ত মানুষের উপর। যে আমি বলি যে আপনার না চুল পেকে গেছে, আপনার না দাড়ি পেকে গেছে, চোখের জ্যোতি আপনার কমে গেছে, দাঁতগুলো অনেক দাঁত পড়ে গেছে, শরীরের কওয়াত কমে গেছে, শরীরের শক্তি আপনার কমে গেছে। আপনাকে এখন চলতে ফিরতে লাঠির সাহায্যে আপনাকে চলতে হয়। আপনাকে মৃত্যু হাত ছানি দিয়ে ডাক দিচ্ছে, কবর আপনাকে ডাক দিচ্ছে, কবরের মাটি আপনাকে ডাক দিচ্ছে। এর পরেও কি আপনি সংশোধন হবেন না? এর পরেও আপনি আর কত দিন টেলিভিশনকে সামনে নিয়ে বেগানা নারীদের নাচ গান দেখবেন? আপনি আর কতদিন বাঁচবেন একটিবার চিন্তা করলেন না? আপনার পা তো এক পা কবরে চলে গিয়েছে, তার মানে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার নিকটে, আমার নিকটে আসতে পারে। আমি যে টেলিভিশনের সামনে আমি বসে আছি, এই অবস্থাতে যদি আমার মৃত্যু হয়, আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত হাসর নাসর তার সাথেই হবে। এ যুবক ভাই, নেইমার আর মেসির মতো যদি তোমার চুলের কাটিং দাও, চুল যদি ওরকম করে কাটো, নেইমার আর মেসি যদি জাহান্নামে যায়, তারা তো ঈমান গ্রহণ করেনি, এই অবস্থায় মারা গেলে তো তারা জাহান্নামী। তাহলে তারা জাহান্নামী, তুমি যেই ব্যাজ ধরেছো, তোমার চুলের যে কাটিং তুমি দিয়েছো, তুমিও তো জাহান্নামী। নবীজির ভাষায় আল মারউ মা মান আহাব্বা। তাহলে চিন্তা করে দেখো, মৃত্যু তো আমাদেরকে হাত ছানি দিয়ে ডাক দিচ্ছে, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ আমি করতে পারি। কোন অবস্থায় কবরে যাচ্ছি একটাবার চিন্তা কি করেছি? আহা, আয় আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত নসিব করো, সবাই বলে আমিন।